আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে কুমিল্লা কমার্স কলেজের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষার আইসিটির 25টি এমসিকিউ আমরা সলভ করব। আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তোমাদের সাথে আছে আমি সুমন স্যার, আইসিটি টাইমসের পক্ষ থেকে। প্রথম প্রশ্নে বলা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি সর্বপ্রথম কে চালু করেন? এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে তিনজন ব্যক্তি জড়িত। তার মধ্যে একজন হচ্ছেন অ্যালান টিউরিং, যিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি তিনি সর্বপ্রথম চালু করেননি। চালু করেছেন 1951 সালের মার্কিভ মিন্সকি নিউরাল নেটওয়ার্ক তৈরির সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির পরিচয় ঘটান। কিন্তু 1955 সালে যুক্তরাষ্ট্রের এমআইটির জন ম্যাকার্থি সর্বপ্রথম এআই এর সাথে বিশ্বকে পরিচয় করান। যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি সর্বপ্রথম কে চালু করেন প্রশ্ন করছে, এবং এখানে মার্ভিন মিন্সকির নাম নেই, তাই আমরা সঠিক উত্তর হিসেবে জন ম্যাকার্থিকে ধরে নিচ্ছি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন খ, জন ম্যাকার্থি। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, ইনফেক্টরকে সংবেদনশীল তথ্য সরবরাহ করে কোন উপাদান? সঠিক উত্তর হবে ক, রিয়েলিটি সিমুলেটর। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, নিচের কোনটি আচরণগত বায়োমেট্রিক প্রযুক্তি নয়? অপশন ক, কি স্ট্রোক, অপশন খ সিগনেচার, অপশন ঘ ভয়েস রিকগনিশন। এই তিনটাই হচ্ছে আচরণগত বায়োমেট্রিক। তাহলে অপশন গ হাতের ছাপ, এটি আচরণগত বায়োমেট্রিক নয়, এটি মানুষের গঠনগত বায়োমেট্রিক। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, জীবদেহের নীল নকশা বা ব্লু প্রিন্ট বলা হয় কোনটিকে? ডিএনএ কে জীবদেহের নীল নকশা বলা হয়। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, ন্যানোস কোন ধরনের শব্দ? এই ন্যানোস শব্দটি হচ্ছে একটি গ্রিক শব্দ। এটি একটি গ্রিক শব্দ। এই ন্যানোস শব্দের ইংলিশ মিনিং হচ্ছে লিটল ওল্ড ম্যান। লিটল ওল্ড ম্যান। এটির আরেকটি ইংরেজি শব্দ হচ্ছে ডর্ফ, TWARF, এবং এর বাংলা শব্দ হচ্ছে বামন বা ক্ষুদ্রাকৃতির জিনিস। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে গ। 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, স্মার্ট ড্রাগ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? ক হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি স্মার্ট ড্রাগ তৈরিতে ব্যবহৃত হয়। অপশন খ ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটির সাথে স্মার্ট ড্রাগ তৈরির কোনো সম্পর্ক নেই। গ হচ্ছে ক্রায়োসার্জারি। শীতল তাপমাত্রা ব্যবহার করে যে সার্জারি, তা হচ্ছে ক্রায়োসার্জারি। এখানেও স্মার্ট ড্রাগের কোনো ব্যাপার নেই। অপশন গ হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাথে ড্রাগ তৈরির কোনো কানেকশন নেই। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক, ন্যানো টেকনোলজি। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, ফোন কলের ব্যান্ডউইথ কত? সঠিক উত্তর হবে ক, 0.5 Mbps। এটি হচ্ছে ফোন কলের ব্যান্ডউইথ। এই একই এমবিপিএস বা একই ব্যান্ডউইথ ইমেল এবং মিউজিক স্ট্রিমিং এর ব্যান্ডউইথ হিসেবে পরিচিত। অর্থাৎ ইমেল এবং মিউজিক স্ট্রিম করতে গেলেও 0.5 Mbps ন্যূনতম ব্যান্ডউইথ প্রয়োজন। অপশন খ 4 Mbps। অপশন খ 4 Mbps মূলত লাগে হচ্ছে দুইটা কাজে। একটা হচ্ছে অনলাইন এইচডি গেমিং কনসোলিং এবং ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে লাগে। অপশন গ তে বলা হচ্ছে 0.7 Mbps। এটি হচ্ছে ভিডিও স্ট্রিমিং এর জন্য ন্যূনতম ব্যান্ডউইথ। এবং গ হচ্ছে 1 Mbps। এই 1 Mbps প্রয়োজন হয় অনলাইন গেমিং কনসোলিং এবং ইন-টু-ইন ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে। তাহলে এখানে সঠিক উত্তর হবে ক, যে ফোন কলের ব্যান্ডউইথ হচ্ছে 0.5 Mbps। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, সিমপ্লেক্সের উদাহরণ কোনটি? এটি ডাটা ট্রান্সমিশন মেথডের টপিক থেকে আসছে। বলা হচ্ছে সিমপ্লেক্স। এই সিমপ্লেক্স কথার মানে হচ্ছে ওয়ান ওয়ে অনলি। ওয়ান ওয়ে অনলি। তাহলে আমরা যদি অপশনগুলো দেখি, অপশন ক কিবোর্ড। এই কিবোর্ড মূলত ওয়ান ওয়ে, কারণ আমরা যখন কিবোর্ডে কোনো কিছু চাপি, সে কিবোর্ড থেকে ডাটা সিপিইউতে যায়, আর এই সিপিইউ থেকে ডাটা মনিটরে আসে। কিন্তু আমরা কিবোর্ডে যখন কোনো কিছু চাপি, এটা যেমন সিপিইউতে যায়, সিপিইউ থেকে কোনো ডাটা কিন্তু কিবোর্ডে আসে না। তাহলে কিবোর্ড থেকে শুধু সিপিইউর দিকে যায়। এই কারণে কিবোর্ডই হবে সিমপ্লেক্সের উদাহরণ। ওয়াকি টকিও ডাটা ট্রান্সমিশন ডিভাইস, তবে ওয়াকি টকির বেলায় ডাটা উভয় দিকে যায়, কিন্তু একই সময়ে যায় না, তাই এটি সিমপ্লেক্স হবে না। অপশন ঘ
টেলিফোন, উভয় দিকে ডাটা ট্রান্সমিট হয়। অপশন ঘ কম্পিউটার নেটওয়ার্ক, যে কোনো দিকে বা সব দিকে ডাটা ট্রান্সমিট হয়। এক্ষেত্রে খ, গ এবং ঘ সিমপ্লেক্সের উদাহরণ নয়, শুধু কিবোর্ডই হচ্ছে সিমপ্লেক্সের উদাহরণ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ক। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে লাইভ ভিডিও সম্প্রচার করতে কোনটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে গ, আইসোক্রোনাস। এই আইসোক্রোনাস সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেখানে প্রায় 0 সেকেন্ডের কাছাকাছি ডাটা ফ্রেমগুলোর মধ্যে গ্যাপ রেখে অনবরত ডাটা ট্রান্সমিট করা হয়। এবং এই আইসোক্রোনাস মূলত সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের সমন্বিত রূপ। তাহলে লাইভ ভিডিও বা যে কোনো লাইভ সম্প্রচারের ক্ষেত্রে যে ডাটা ট্রান্সমিশন মেথড ব্যবহার করা হয় সেটি হচ্ছে আইসোক্রোনাস। 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের ফ্রিকোয়েন্সি কত? এই প্রশ্নটি একটি আপেক্ষিক প্রশ্ন, তারপরেও আমরা আনসার করব। টুইস্টেড পেয়ার কেবলের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরি 1 এ ক্যাট 1 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 মেগাহার্টজ, ক্যাট 2 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 মেগাহার্টজ, ক্যাট 3 এর বা ক্যাটাগরি 3 এর ব্যান্ডউইথ হচ্ছে 16 মেগাহার্টজ। তবে যেহেতু এখানে 16 কোথাও নেই, 12 আছে এবং 4 আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি 4 মেগাহার্টজ এবং এটি হচ্ছে ক্যাট 2 এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ। 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোএক্সিয়াল কেবলের ব্যান্ডউইথ কত? কোএক্সিয়াল কেবল দুই প্রকার হয়, একটি হচ্ছে থিকনেট এবং একটি হচ্ছে থিননেট। থিকনেট এবং থিননেট উভয় ক্ষেত্রেই ব্যান্ডউইথ হচ্ছে 10 Mbps। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ক্লেডিং এর ব্যাস কত? এই প্রশ্নটি অপটিক্যাল ফাইবার টপিক থেকে এসছে। অপটিক্যাল ফাইবারের মেন দুটি অংশ, একটি হচ্ছে কোর এবং কোরকে চারদিক থেকে যে বেষ্টন করে রাখে সেটিও কাচের তৈরি একটি জিনিস, এটিকে বলা হচ্ছে ক্লেডিং। এই ক্লেডিং এর ব্যাস হচ্ছে 125 মাইক্রন। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির জনক কে? সঠিক উত্তর হবে ক। এখানে বলা আছে গটফ্রেড লিবনিজ, বাট ওনার সম্পূর্ণ নাম হচ্ছে উইলহেম গটফ্রিড লিবনিজ। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। অপশন খয়ের দিকে যদি তাকাই, সুইডেনের রাজা সপ্তম চার্লস উনি কিন্তু বাইনারির সাথে কানেক্টেড না, উনি অক্টাল সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে কই। 15 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 25 এর দশমিক মান কত? এখানে যে 25 দেয়া আছে, সংখ্যাটি একটি 6 ভিত্তিক সংখ্যা। যে কোনো সংখ্যাকে ডেসিমেলে নিতে গেলে তার প্রত্যেকটি অঙ্ককে তার স্থানীয় মান দ্বারা গুণ দিতে হয়। তাহলে এখানে 2 এর স্থানীয় মান হবে 6 টু দি পাওয়ার 1 এবং যোগ করতে হবে 5 এর স্থানীয় মান হবে 6 টু দি পাওয়ার 0। তাহলে 2 × 6 12, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, 5 × 1 মানে 5, তাহলে অ্যান্সার হবে 17। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন গ। 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কম্পিউটার সকল কাজ নিয়ন্ত্রণ করা হয় কিসের মাধ্যমে? কম্পিউটার যাবতীয় হিসাব নিকাশ করে বাইনারিতে এবং যে অপারেশন বা অপারেটর সে ব্যবহার করে তা হচ্ছে যোগ। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। কম্পিউটার যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই 4 ধরনের অপারেশনের পরিবর্তে শুধুমাত্র যোগের অপারেশন ব্যবহার করে এবং শুধু যোগের অপারেশনের মাধ্যমে বাকি সকল অপারেশন সম্পন্ন করে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। 17 নম্বর প্রশ্নে একটি অক্টাল সংখ্যা দেওয়া আছে এবং বলা হচ্ছে হেক্সাডেসিমাল মান কত? তাহলে এই অক্টাল সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। এক্ষেত্রে প্রথমেই অক্টাল সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে, কারণ অক্টাল থেকে সরাসরি হেক্সা দেওয়ার কোনো উপায় নেই। আর অক্টালের সাথে বাইনারির সম্পর্ক হচ্ছে 3 বিটের। তাহলে 5 এর সমতুল্য বাইনারি মান হবে 101, যেহেতু 4 এর যোগ করলে 5 হয় 101। 2 এর সমতুল্য অক্টাল কোড হচ্ছে 010, 5 এর সমতুল্য হচ্ছে 101 ডট 2 এর সমতুল্য হচ্ছে 010 এবং 7 এর সমতুল্য হচ্ছে 111। এখন যদি হেক্সাডেসিমালে রূপান্তর করি তা আমাকে এই বাইনারি গুলোকে 4 বিট করে ধরতে হবে। 4 বিট 4 বিট, এখানে 4 বিট মিলতেছে না, তাই 3টা 0 দিয়ে 4টা মিলাই নিলাম। 4 বিট, 4 বিটের ক্ষেত্রে আর 2টা 0 লাগে। এক্ষেত্রে বাইনারির সাথে হেক্সাডেসিমালের সম্পর্ক হচ্ছে 4 বিটের। এক্ষেত্রে আমরা এই ধারার 4টি মান নিব এবং 1100 8 4 দুইটা নিচে 1 আছে, 8 4 যোগ করলে 12 হয়, তাহলে 12 সমতুল্য অঙ্ক হচ্ছে সি। যেহেতু শুধু অপশন খ এর শেষে সি আছে,
তাহলে এবং আর যেহেতু অপশন ক্ষয়ের শেষে সি আছে এবং আর কোথাও সি নেই, তাহলে আমাকে আর যোগটি করতে হবে না বা রূপান্তরটি করতে হবে না, আমি বুঝে গেলাম অপশন খ সঠিক। তারপরে যদি আমি রূপান্তরটি করি তাহলে এর সমতুল্য মান হবে 5 ডট, তার সমতুল্য মান হবে 5, তার সমতুল্য মান হবে 5, তার সমতুল্য মান হচ্ছে 1। আমি যদি এটুকু করে অ্যান্সার বলে দিতে পারতাম, তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। 18 নম্বরে দুটি অক্টাল সংখ্যা দেয়া আছে, বলা হচ্ছে এর মান কত। একটি অপশন আছে অক্টালে, একটি ডেসিমেলে এবং দুটি আছে হেক্সাডেসিমেলে। আমরা এখন এই দুটো অক্টাল সংখ্যা যোগ করব, দেখবো যে অপশন ক এর সাথে মিলে কিনা। না মিললে সেই যোগফলকে বাকি ডেসিমেল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করে দেখতে হবে যে কোন অপশনটা সঠিক। তাহলে অপশন ক এর বেলায় আমরা একটু চেক করে নিই। 73461363 যদি আমরা যোগ করি তাহলে 6 আর 3 যোগ করলে হচ্ছে 9। 9 এর সমতুল্য কোনো অক্টাল অঙ্ক নাই, তাই আমরা এটিকে 8 দ্বারা ভাগ করব। 8 একে 8, ভাগশেষ 1, যে ভাগফল আছে সেটি হবে 1। 4 আর একে 5, 5 6 11, 11 সমতুল্য কোনো অক্টাল অঙ্ক নেই, তাই আবার 8 দ্বারা ভাগ করব। ভাগশেষ হবে 3, হাতে আছে 1, 3 3 6 আর একে 7, 7 অক্টালে আছে, 7 এর একে যোগ করলে 8 হয়। 8 আবার অক্টালে নাই, তাহলে 8 কে 8 দ্বারা ভাগ করবো, ভাগশেষ হবে 0, হাতে আছে হচ্ছে 1। তাহলে ভাগশেষ 1টা এখানে বসে যাবে। এটা হচ্ছে আমার অক্টাল সংখ্যা। এখন আমরা এটাকে হেক্সা রূপান্তর করে দেখব। তবে অক্টালকে যদি সরাসরি হেক্সা রূপান্তর করা যেত তবে ভালো হতো। অক্টালের সাথে হেক্সার সরাসরি কোনো সম্পর্ক নেই, তাই আমরা প্রত্যেকটা অঙ্কের জন্য আগে বাইনারি মান বের করব। তাহলে 1 এর ক্ষেত্রে বাইনারি কোড হবে 0 0 1, 0 এর জন্য হবে 0 0 0। আমরা জানি যে অক্টালের সাথে বাইনারির সম্পর্ক হচ্ছে 3 বিটের, তাই 1 2 4 8 এই ধারার আমরা 3টি মান নিলাম। এবং 7 হচ্ছে 1 1 1, 3 হচ্ছে 0 1 1, 1 হচ্ছে 0 0 1। এখন যদি আমরা হেক্সা রূপান্তর করি তাহলে আমাকে 4টা করে বিট নিতে হবে, কারণ বাইনারির সাথে হেক্সার সম্পর্ক 4 বিটের। 4টা এখানে 4টি নেই। এটির সমতুল্য হেক্সাডেসিমাল মান হবে 1 0 0 1, মানে হবে 9। যেহেতু 9 কোথাও নেই তাই আমরা রূপান্তরটি করতেছি না, তাহলে অপশন ক এর মতো অপশন গ ভুল, অপশন গ ভুল। তবে যেহেতু আমরা অক্টাল এবং হেক্সাডেসিমাল রূপান্তর করে দেখলাম যে অপশন ক, গ এবং গ ভুল, তাহলে আমি ধরে নিতে পারি যে অপশন খ সঠিক। তারপর আমরা একটু চেক করে দেখব। সেক্ষেত্রে এই প্রত্যেকটা অঙ্ককে তার স্থানীয় মান দ্বারা গুণ দিব ডেসিমেলে নেওয়ার জন্য। তাহলে 1 ইন্টু 0 1 2 3 4, 1 ইন্টু 8 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 1 এর স্থানীয় মান। 0 কে তার স্থানীয় মান দ্বারা গুণ করতেছি, 7 কে তার স্থানীয় মান দ্বারা গুণ করতেছি, এবং 3 কে তার স্থানীয় মান দ্বারা গুণ করতেছি, 1 কে তার স্থানীয় মান দ্বারা গুণ করতেছি। তাহলে 8 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 4096। 0 8 স্কয়ার মানে 64, 64 ইন্টু 7 যদি আমরা গুণ করি তাহলে গুণফল হবে 4 4 8, 3 8 24 এবং হচ্ছে এখানে 1। এখন যদি আমরা 4096 448 24 এবং 1 কে যোগ করি, এখন আমরা যদি যোগটি সম্পূর্ণ করি তাহলে যোগফল হবে 8 6 14, 14 4 হচ্ছে 18, একে 19 9, হাতে আছে 1, 9 একে 10, 10 আর 4 14, 14 আর 2 16 6, হাতে আছে 1, 4 আর একে 5 এবং 4, তাহলে 4 5 6 9। এই অপশনটিও অপশন খ এর সাথে মিলতেছে না, তাহলে আমরা ধরে নিচ্ছি যে 18তে কোনো সঠিক উত্তর নেই, তাই কোনো অপশন দেখাতে পারলাম না। পরের প্রশ্নে 19 নম্বর প্রশ্নে দুটি বাইনারি সংখ্যার যোগফল কত সেটা বলা হচ্ছে। আমরা একটু যোগগুলো করে নিই। 1101 1011, আমরা যদি 1 আর 1 যোগ করি যোগফল 2 হয়। 2 এর সমতুল্য মান হচ্ছে 0 এবং হাতে থাকবে 1। আবার 2 এর সমতুল্য 2 হচ্ছে, 2 এর সমতুল্য যোগফল হচ্ছে 0, হাতে থাকবে 1। আবার 2 এর সমতুল্য যোগফল হচ্ছে 0, হাতে থাকবে 1। 3 এর সমতুল্য যোগফল হচ্ছে 1 এবং হাতে থাকবে 1। তাহলে সঠিক উত্তর হচ্ছে 111000। তাহলে অপশন
ক সঠিক। 20 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বুলিয়ান বীজগণিতের গাণিতিক কাজ কয়টি? বুলিয়ান বীজগণিতের গাণিতিক মৌলিক প্রক্রিয়া হচ্ছে 3টি, গাণিতিক কাজও 3টি। একটি হচ্ছে যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ এবং যৌক্তিক পূরক বা যৌক্তিক উল্টানো। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে ক। 21 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বুলিয়ান বীজগণিতে সত্য বোঝানোর জন্য কত ভোল্টেজ ব্যবহার করা হয়? এখানে সঠিক উত্তর নেই। মূলত বুলিয়ান বীজগণিতে 0 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত এই ভোল্টেজ ব্যবহার করা হয়। এক্ষেত্রে 0 ভোল্ট থেকে 0.8 ভোল্ট এই মানের ভোল্টেজকে ধরা হয় লো, যাকে বলা হয় ফলস বা 0। 0.8 ভোল্টের বেশি থেকে শুরু করে 2.0 ভোল্টের কম পর্যন্ত এই মানের ভোল্টেজকে ধরা হয় ইন্টারমিডিয়েট অথবা নট ইউজড, এবং 2.0 ভোল্টেজের বেশি থেকে শুরু করে 5 ভোল্ট পর্যন্ত এটাকে বলা হচ্ছে হাই, এবং এই হাইকে প্রকাশ করা হয় 1 অথবা ট্রু ধরে। যেহেতু এখানে এই ভোল্টেজ লেভেলটি নেই তাই সঠিক উত্তর নেই, তবে এখানে লোয়ের ভোল্টেজ লেভেলটি আছে 0 থেকে 0.8 এবং নট ইউজড এর ভোল্টেজ লেভেলটি আছে 0.8 থেকে 2 ভোল্ট, কিন্তু সত্য বা হাই এর জন্য যেটা সেটা নাই, তাই এই 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর নেই। 22 নম্বর প্রশ্নে বলা হচ্ছে a = 0, b = 0, c = 1 হলে a XOR b XOR c। আমরা যদি মানগুলো বসিয়ে ফেলি 0 XOR 0 XOR c এর মান হচ্ছে 1। আমরা জানি XOR এর ক্ষেত্রে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হয়। যেহেতু এখানে একটি 1 আছে এবং এই একটি 1 মানে বিজোড় সংখ্যক 1, তাই আউটপুট হবে 1। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। 23 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সর্বজনীন লজিক গেট কয়টি? সর্বজনীন লজিক গেট হচ্ছে 2টি, একটি হচ্ছে অপরটি হচ্ছে নর। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। 24 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি বিশেষ লজিক গেট? বিশেষ লজিক গেট বলতে এক্সক্লুসিভ গেটগুলোকে বোঝানো হয়েছে। এক্সক্লুসিভ শব্দের বাংলা হিসেবে বিশেষ ইউজ করা হয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 ও 3, XOR এবং XNOR। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার খ। 25 নম্বর প্রশ্নে একটি সার্কিট দেয়া আছে, বলছে f এর মান কত। এক্ষেত্রে আমরা f এর মান বের করে নিব। এক্ষেত্রে এটি একটি অর গেট এবং এটি নট গেট। যেহেতু ওর মধ্যে বি ঢুকতেছে তাহলে বের হবে হচ্ছে বি নট। তাহলে ওর আউটপুট হবে a or b নট। এখানে a থেকে ঢুকতেছে a নট, b থেকে ঢুকতেছে b নট। এটা এন্ড গেট, তাহলে এটা হবে a নট এন্ড b নট। এবং শেষে f, এটি আবার অর গেট যার মধ্যে এই দুইটা ইনপুট হিসেবে আসতেছে। তাহলে f এর মানটা হবে a or b নট, a নট এন্ড b নট। যেহেতু এটা অর গেট তাই দুইটার মধ্যে সম্পর্ক হবে অর। আমরা যদি a or এই অংশ থেকে শুধু b নটকে কমন নিই তাহলে অ্যান্সার হবে 1 or a নট। আমরা জানি অর এর ক্ষেত্রে a or 1 সমান মানে হচ্ছে 1, তাহলে a or b নট এই অংশটুকু শুধু 1 লেখা যায়। আবার জানি এন্ড এর বেলায় 1 a and 1 ইকুয়াল টু হচ্ছে a, তাহলে b নট and 1 ইকুয়াল টু হবে b নট। তাহলে a or b নট, এটাই সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ক। এই ছিল আজকের 25টি এমসিকিউ সলিউশন। ইনশাআল্লাহ নেক্সট কোনো কলেজের এমসিকিউ সলিউশন নিয়ে আবার চলে আসবো। ভালো থেকো, আসসালামু আলাইকুম।